টোটাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে যেই অস্ত্রগুলি লুট হয়েছে এর মধ্যে এখনও আমরা 158টা অস্ত্র আমরা উদ্ধার করতে পারিনি। উল্লেখ্য যে আমরা শর্ট আর্মসগুলি, আমরা পিস্তল এগুলি আমরা উদ্ধার করেছি। তো আমাদের লং আর্মস যেগুলি আছে SMG এগুলি এখনও আমরা উদ্ধার করতে পারিনি। পাহাড়তলী থানাস্থ সাগরিকা এলাকায় লিঙ্ক রোডের ওয়াই জংশন এলাকায় কতিপয় ডাকাতির প্রস্তুতিকালে পাহাড়তলী থানার সিরা 43 পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদের নেতৃত্বে সাব ইন্সপেক্টর সন্তোষ বালা সহ সঙ্গীয় অফিসার অফ ফোর্স পাহাড়তলী এলাকার ওয়াই জংশন এলাকায় এই কতিপয় ডাকাতকে দেখে পারভেজ নামক এক ডাকাত, যার বয়স হচ্ছে 25, পিতা আবুল খায়ের, মাতা হনুফা বেগম, শাম পানকরা, আফজাল মাস্টারের বাড়ি থানা লাঙ্গলকোট, জেলা কুমিল্লা, বর্তমানে কর্নেলহাট আকবরসার থানা বসবাস করছে, তাকে ধৃত করা হয় এবং তার কোমর থেকে পাহাড়তলী থানার লুণ্ঠিত অস্ত্র, যেটা 5ই আগস্টে লুণ্ঠিত হয়েছিল, অস্ত্র নাম্বার হচ্ছে BD 4626 মেড ইন পাকিস্তান, সেই অস্ত্রটি উদ্ধার করা হয় 5 রাউন্ড গুলিসহ। এবং একই সাথে তার কাছ থেকে কাঠের বাঁধযুক্ত একটি চাপাতি এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তারই সহকর্মী সাইদুর রহমান মাসুমকে অ্যারেস্ট করা হয় এবং তার সহযোগী অন্যান্য অপরাধীরা হচ্ছে কবির নামে একজন আছে, হৃদয়, এবং তাদের সাথে আরও অজ্ঞাতনামা 8 থেকে 9 জন আছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পারভেজ প্রকাশ অপশন পারভেজ সে বলেছে যে 5ই আগস্ট পাহাড়তলী থানায় যে ভাঙচুর এবং অস্ত্র লুটপাট হয়েছে সেই লুটপাটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং এই তার কাছে যে আমরা যে অস্ত্রটা পেয়েছি সেটা পাহাড়তলী থানার থেকে লুণ্ঠিত অস্ত্র। তো বর্তমানে আমরা তার বিরুদ্ধে থানা ভাঙচুর সংক্রান্ত বিষয়ে আমরা মামলা নিয়েছি এবং সেই সাথে বিশেষ ক্ষমতা আইনেও আমরা মামলা নিয়েছি এবং অস্ত্র আইনে আমরা মামলা রুজু করেছি। আমরা এই কানেকশনে 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি আর অন্যান্য আসামিকে অ্যারেস্ট করার জন্য আমাদের টিম মাঠে কাজ করছে। না, ওদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা এরকম খুঁজে পাইনি। এরা বেসিক্যালি হচ্ছে একটা সংঘবদ্ধ একটা চক্র। আমরা তাদের PCPR যাচাই করে দেখেছি যে এই পারভেজ প্রকাশ অপশন পারভেজ যে তার বিরুদ্ধে একই অপরাধে ডাকাতির মামলায় একটা আছে বন্দর থানা আর একটা আছে চানগাঁও থানাতে।